إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমরা মহাপ্রলয় অর্থাৎ কিয়ামতের কিছু পূর্বাভাস, কিছু লক্ষণ, কিছু আলামত বর্ণনা করার প্রয়াস পাব। কিয়ামত একটি ধ্রুব সত্য, কোরআন এবং সুন্নাহর দ্বারা বহুলভাবে প্রতিষ্ঠিত একটি আকীদার বিষয় হলো আল কিয়ামাহ। কিয়ামত, মহাপ্রলয়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপর আবার নতুন করে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আকাশ জমিন সৃষ্টি করবেন, আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। এই যে পৃথিবী ধ্বংসের একটি আকীদা, এটিকে বলা হয় কিয়ামত সংক্রান্ত আকীদা। কিয়ামত আসার আগে কিছু ছোট ছোট আলামত থাকবে আর কিছু বড় বড় আলামত থাকবে। 28টির মতো ছোট আলামত কিয়ামতের আগে রয়েছে, যেগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেগুলি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে বলে যাব। সংক্ষেপে বলবো যেগুলো অতীতে হয়ে গেছে সেগুলো, আর একটু বিস্তারিত বলবো যেগুলো বর্তমানে চলমান আছে সেগুলো। কিয়ামতের প্রথম আলামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন করা। তিনি বলেছেন, বুইসতু ওয়াসসাআতু বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আমি এমন সময় পৃথিবীতে আগমন করেছি, আমি আর কিয়ামত যেন দুটো আঙ্গুলের মতো, এতটা কাছাকাছি। এই সময় আমি পৃথিবীতে আগমন করেছি। আরেকটি হাদিসে, সহিহ হাদিসে তিনি বলেছেন, আলবানী সেই হাদিসটিকে সহিহ বলেছেন, বুইসতু ফি নাসামি সাআহ। কিয়ামতের যখন বায়ু প্রবাহ বইতে শুরু করেছে, ওই সময় আমি পৃথিবীতে এসেছি। মানে কিয়ামতের একবারে শুরুর সময় পৃথিবীতে আমার আবির্ভাব ঘটেছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যুগের নবী, সর্বশেষ রিসালা নিয়ে যিনি আগমন করেছেন, সর্বশেষ কিতাব নিয়ে যিনি আগমন করেছেন, যিনি আখিরি জামানের নবী, পৃথিবীতে তার আশাটাই হলো কিয়ামতের প্রথম চিহ্ন, কিয়ামতের প্রথম পদধ্বনি। তারপর দ্বিতীয় আলামত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করা। একটি হাদিসে তিনি বলেছেন, উদুদ সাত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে 6টি আলামত গণনা করো। মওতি, তার মধ্যে প্রথম হলো আমার মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুকে কিয়ামতের অন্যতম একটি আলামত হিসেবে উল্লেখ করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনও একটি কিয়ামতের আলামত, তার মৃত্যু আরেকটি আলামত। কিয়ামতের তৃতীয় আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বাইতুল মুকাদ্দাস মুসলিম সৈন্যবাহিনীর মাধ্যমে বিজিত হয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের চাবি অর্পণ করেছিলেন। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ঘটনা রয়েছে বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য, যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম আর তিনি নিজে আর একটি উট, এই সম্বল নিয়ে তিনি সুদূর মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছিলেন। আমাদের জাতীয় কবি নজরুল সেই সফরের একটি দৃশ্য এইভাবে ব্যক্ত করেছিলেন যে, ভৃত্য ছড়িল উটের পিঠিতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। একবার গোলাম উটের পিঠে বসত, ওমর লাগাম ধরে টেনে নিতেন, আবার ওমর উটের পিঠে বসতেন, গোলাম লাগাম ধরে টেনে নিত। এই অবস্থায় তারা বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। সেটা কিয়ামতের একটি ছোট্ট আলামত ছিল, সেটা অতিক্রান্ত হয়েছে। আরেকটি আলামত ছিল তাউন আমওয়াস। ফিলিস্তিনের একটি নগরীর নাম হলো আমওয়াস। সে আমওয়াস নগরীতে যে ভয়াবহ প্লেগ মহামারী এসেছিল, প্রতিদিন 60-70 হাজার মানুষ সেই মহামারীতে এসে প্লেগে মৃত্যুবরণ করেছিল। মুসলিম বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই মহামারীতে, ওই প্লেগে শহীদ হয়েছিলেন। এবং এই প্লেগ মহামারীতে বা যে কোনো মহামারীতে মৃত্যুবরণ করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত হলো এই মহামারীতে মৃত্যুবরণ। এটা একটি শাহাদা। যারা যুদ্ধ করতে করতে জীবন ব্যয় করেছেন কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হননি, আল্লাহ তাদেরকে প্লেগের মাধ্যমে শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। কিয়ামতের ছোট্ট আরেকটি আলামত ছিল যেটা অতিক্রান্ত হয়েছে সেই যুগে, ইস্তেফাদাতুল মাল ওয়াল ইস্তিগনা আনিস সাদাকা।
সম্পদের বন্যা বয়ে যাওয়া। আমরা জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে অর্ধ পৃথিবী বিজিত হয়েছিল, সেখানে জাকাত দেওয়ার লোক ভুরি ভুরি আছে, কিন্তু জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে জাকাতের টাকা দিয়ে পরে গোলাম আজাদ করে করে সেই জাকাতের অর্থ ব্যয় করা হয়েছে। পৃথিবী থেকে দাসত্ব প্রথাকেই একেবারে বিদায় করে দেওয়া হয়েছে প্রায়। তো এগুলো আজকে আমরা এই 5টি কিয়ামতের ছোট আলামতের কথা বললাম। ইনশাআল্লাহ সামনের এক পর্বে আর বাকিগুলো আমরা নিয়ে আসবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, কিয়ামতের ছোট ছোট পদধ্বনিগুলো, আলামতগুলো আমরা বর্ণনা করছিলাম। কিয়ামত হবেই, সেদিন মানুষেরা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, সবাই কবর থেকে উঠে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যেদিন মানুষেরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই জন্য সেদিনকে বলা হয় কিয়ামত দিবস, বিচার দিবস। প্রত্যেককেই অতি অবশ্যই সেদিন আল্লাহর সামনে যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নেই। পৃথিবীর প্রতিটি মাখলুক সেদিন পুনরুজ্জীবিত হয়ে আল্লাহর দিকে দৌড়াবে। তো সেই দিনই তো কিয়ামতের আলামত। সেই দিনের অনেকগুলো, সেই দিনকে কিয়ামত বলা হয়। আর সেদিনের অনেকগুলো চিহ্ন আছে, যে চিহ্নগুলোর মধ্যে থেকে 5টি আমরা বর্ণনা করেছিলাম। আরেকটি বিষয় হলো, কিয়ামতের আগে অনেকগুলো ফিতনা, ফাসাদ, বিপর্যয়, নৈতিক অবক্ষয়, যুদ্ধ বিগ্রহ, হানাহানি ইত্যাদি এগুলো প্রকাশ পাবে। কিয়ামতের আগে যে ফিতনাগুলো, বিপর্যয়গুলো, অশান্তি, বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হবে, তার মধ্যে প্রথম বিশৃঙ্খলা হলো মাকতাল ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড, যার মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কিয়ামত পর্যন্ত সেই বিশৃঙ্খলার ঢেউ আর কখনো থামবে না। তারপর উষ্টি যুদ্ধ, সিফিন যুদ্ধ, যেটা সাহাবীদের মধ্যে হয়েছিল, হাজার হাজার সাহাবী যে যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন, সেটাও একটা ফিতনা। তারপর তৃতীয় আরেকটি ফিতনা ছিল খারিজি নামক একটি সম্প্রদায়ের আবির্ভাব। হযরত আলী এবং মুআবিয়ার দ্বন্দ্বের মাঝখান থেকে ওই সুযোগে তৃতীয় একটি দল বের হলো, যাদেরকে বলা হয় খারেজি, যাদের কতগুলো নির্দিষ্ট আলামত ছিল যে তারা মুসলিমদেরকে হত্যা করতো, অমুসলিমদেরকে হত্যা করতো না, এবং যারা কবিরা গুনাহগারকে কাফির বলতো। কবিরা গুনাহগার হলেই সে জাহান্নামী, তার আর কোনো উপায় নেই, এবং জাহান্নামে যে একবার পড়বে আর মুক্তি নেই, এই ভুল আকীদাগুলো তারা প্রচার করত। তো এই দলটির আবির্ভাব, এটাও কিয়ামতের একটি পূর্বাভাস ছিল। তারপর হারা নামক স্থানে যেই এজিদ বাহিনী, এজিদের আমলে যারা মদিনায় বিরাট হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, সেই ঘটনাটিও এটি কিয়ামতের একটি ছোট্ট আলামত ছিল। তারপর কোরআন আল্লাহর বিশেষণ নয়, বরং কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআনকে আল্লাহর সিফত বা বিশেষণ না বলে কোরআনকে আল্লাহর সৃষ্টি বলা একসময় বলেছিল, এটাও কিয়ামতের একটি ছোট আলামত ছিল। আসলে কোরআন হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণবাচক একটি বিষয়। মূর্তি কথা বলতে পারে না, আল্লাহ কথা বলতে পারেন। এই যে কথা বলাটা, এটি আল্লাহর একটি গুণ, এটি আল্লাহর সৃষ্টি নয়, এটি আল্লাহ জাত সত্তার একটি বিশেষ, একটি বিশেষ বিশেষণ মাত্র। তো সেই হিসাবে কোরআনকে আল্লাহর সিফত বলা, এটি ছিল সঠিক আকীদা, বিশ্বাস। কোরআনকে আল্লাহর সৃষ্টি বলা, এটি ছিল ভুল, ভয়ঙ্কর ধরনের ভুল। তো সেজন্য একদল মূর্খ মানুষ, তারা কোরআনকে আল্লাহর সৃষ্টি বলতো। এটাও কিয়ামতের একটি ছোট্ট আলামত হিসাবে অতিক্রান্ত হয়েছে। কিয়ামতের 7ম ছোট আলামত ছিল মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব। মুসাইলামাতুল আল কাজ্জাব, আসওয়াদ আল আনাসি প্রমুখ, যারা নবুয়তের দাবি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে যারা আবির্ভূত হয়েছিল এবং নবী হওয়ার তারা প্রয়াস চালিয়েছিল, কিয়ামতের আগে এসব মিথ্যাবাদী নবীদের আবির্ভাব ঘটবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বাভাস করে গিয়েছিলেন। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা সালাসুনা কাজ্জাবুন দাজ্জালুন ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নবী। কিয়ামত কায়েম হবে না যাবত 30 জন দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী তারা আবির্ভূত না হবে। প্রত্যেকে দাবি করবে যে আমি নবী, অথচ নবীজি বলছেন যে আমার পরে কোন নবী নেই, আমি তো খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তাহলে মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব, প্রাদুর্ভাব, এটাও কিয়ামতের একটি আলামত ছিল। এটা অতিক্রান্ত হয়েছে। সামনে হয়তো আরো কিছু মিথ্যাবাদী ভণ্ড দাবিদার, নবুয়তের দাবিদার আসবে, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সেও একজন মিথ্যা এবং ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। তার আবির্ভাবও সেই 30 জনের একজন হিসাবে ওলামায়ে কেরাম মনে করছেন। তারপর একটা আগুন বের হবে বলে হাদিসে রয়েছে, মদিনায় একটা মহা অগ্নি বের হবে, তুদিউ আনাকাল ইবিল বুসরা, যেটা ইরাকের সিরিয়ার বুসরা নগরীর সেখানে পর্যন্ত মদিনার সেই আগুনের প্রভাবে উটের ঘাড়গুলো, গর্দানগুলো রাতের বেলায় দেখতে পাওয়া যাবে। কোথায় মদিনার, কোথায় সিরিয়া,
হাজার হাজার মাইলের এই ডিস্টেন্সে ওই আগুনের প্রভাবে আলোকিত দেখাবে। সেই আগুনটি 654 হিজরিতে মদিনায় বেরিয়েছিল, বিশাল এক আগুন, যে আগুনের সামনে পাহাড় পড়লে ছাই ভস্য হয়ে উড়ে যেত। সে আগুনের ভিতরে বিরাট বিরাট মানুষ দেখা যেত, যে মানুষেরা সেই আগুনকে টেনে নিয়ে যাচ্ছে। সে ভয়ঙ্কর আগুন মদিনা মুনাওয়ারা থেকে বেরিয়েছিল, যেটা সেই যুগের মানুষেরা প্রত্যক্ষ করেছিল এবং ইতিহাসে এর কথা উল্লেখিত আছে। তো সেই আগুনটিও কিয়ামতের অন্যতম একটি আলামত হিসেবে হাদিসে উল্লেখ রয়েছে। মোটামুটি আজকে আমরা এই কয়টি ছোট আলামত সম্পর্কে কথা বললাম। ইনশাআল্লাহ সামনের আরেকটি পর্বে আরো কয়েকটি ছোট আলামত সম্পর্কে আমরা কথা বলবো। যেহেতু আমরা কিয়ামতের পূর্ব সময়ের মানুষ, এই জন্য কিয়ামতের আলামতগুলি সম্পর্কে আমাদের জানা থাকা অবশ্যই উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমরা কিয়ামতের ছোট আলামত সম্পর্কে কতগুলো পর্বে আমরা বক্তব্য দিচ্ছিলাম। আজকে আরেকটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি কিয়ামতের ছোট আলামত সম্পর্কে। অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা অবধারিত, কিন্তু দুঃখজনক বিষয় হলো পৃথিবী ধ্বংস তত ঘনিয়ে আসছে, পৃথিবীর প্রতি মোহ তত বেড়ে যাচ্ছে আমাদের। অথচ হওয়া উচিত ছিল তার উল্টোটা। অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এই পৃথিবীর মায়া করে আর লাভ নেই। এই পৃথিবীর পরে যেটা আসবে সেটারই এখন মায়া মমতা, সেটারই আগ্রহ থাকা উচিত, হওয়া উচিত, সেজন্য প্রস্তুতি নেওয়া উচিত। কিন্তু ব্যাপারটা ঘটছে তার উল্টোটা। তো এই উল্টোটা যাতে না হয় আমাদের জীবনে, এই দুর্ভাগ্য যাতে আমাদের কপালে না আসে, যাতে আমরা দুনিয়ার মোহে আরো বেশি অন্ধ না হয়ে পড়ি, সেজন্য কিয়ামতের আলোচনা, পর্যালোচনা এগুলি হওয়া উচিত বেশি বেশি করে। কিয়ামতের ছোট আলামতগুলির মধ্যে আরেকটি অন্যতম আলামত, যেটা আমাদের এই যুগে আমরা পাচ্ছি একেবারে যত্রতত্র, সেটি হলো দিয়াউল আমানাহ, আমানত বিনষ্ট হওয়া। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, এক বেদুইন গ্রামীণ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাতাস-সাআহ, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস-সাআহ, যখন আমানত নষ্ট করা হবে, যার কাছে যেটা আমানত রাখা হবে সে সেটা নষ্ট করে দিবে। টাকা আমানত রাখলে সে টাকা আত্মসাৎ করবে, এবং যার কাছে যেটা আমানত আছে, সরকারি সম্পদ কারো কাছে আমানত রাখলে সে নিজের সম্পদের মতো সেটা ব্যবহার করবে। তারপর যে যেটা পারবে না, যে বিষয়ে যার দক্ষতা নেই, সে সেই বিষয়ের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে, অথচ সে কোনো আমানত আদায় করতে পারবে না, দক্ষতা দিতে পারবে না, কাঙ্ক্ষিত রূপে সে কাজটি করতে পারবে না। এটাও একটি আমানতের খেয়ানত। নবীজিকে সেই সাহাবী যখন প্রশ্ন করলেন কখন কিয়ামত হবে, তিনি বলেন, যা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস-সাআহ, আমানত যখন নষ্ট করা হবে তখন কিয়ামতের প্রতীক্ষায় থেকো। তখন ওই সাহাবী আবার পাল্টা প্রশ্ন করলেন, কাইফা ইয়াদাতুহা, কিভাবে আমানত নষ্ট করা হবে? সেই যুগের মানুষ, যে যুগে আমানত পরিপূর্ণভাবে রক্ষিত হচ্ছিল, সেই যুগের একজন মানুষের জন্য আমানত নষ্ট হওয়া, কারণ আমানত যার নাই তার ঈমানও নাই। এখন একটি মুসলিম সমাজে কিভাবে আমানত নষ্ট হতে পারে, এটা তার বুঝে আসছিল না, কল্পনা করতে পারছিলেন না। এই জন্য প্রশ্ন করলেন, কাইফা ইয়াদাতুহা, কিভাবে, মানে বিস্ময়কর ব্যাপার। একটি মুসলিম সমাজে আবার আমানত নষ্ট হবে? তাহলে ঈমান থাকলো কোথায় আর, ইসলাম কোথায় থাকলো, দিন থাকলো কোথায় আর? তখন নবীজি বললেন, হ্যাঁ, এক সময় আসবে, এজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস-সাআহ, কর্তৃত্ব, নেতৃত্ব, সমাজ পরিচালনার দায়ভার যখন অযোগ্যের হাতে অর্পণ করা হবে, তখন কিয়ামতের প্রতীক্ষায় থেকো। সুবহানাল্লাহ। প্রতিটি পোস্ট, প্রতিটি পদ এক একটি আমানত। একজন মুয়াজ্জিনের পোস্ট একটি আমানত। যার হাতে নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, তার উচিত মুয়াজ্জিন হওয়ার পারফেক্ট যোগ্য ব্যক্তিটির হাতে এই পোস্ট, এই আমানতটি অর্পণ করা, তাহলে সুন্দরভাবে আজান দেবে। ইমামত করার যেই পদবি, যে পোস্ট, এটা একটা আমানত। যারা নিয়োগ অথরিটি, যারা, তাদের উচিত উপযুক্ত ব্যক্তিকেই এই ইমামতের পোস্ট অর্পণ করা, যাতে সুচারুভাবে সে সেটা আদায় করতে পারে। প্রতিটি শিক্ষকতার পোস্ট এক একটি আমানত। জাতির যারা বিবেক, জাতির যারা কর্ণধার, তাদের উচিত যেই বিষয়ের শিক্ষকতার জন্য যেই শিক্ষক সবচেয়ে দক্ষ এবং বিশ্বস্ত, আন্তরিক, তাকে সেই পদটি দেওয়া, এবং অযোগ্য ব্যক্তিকে দিলে একটা ছোটখাটো কিয়ামতে সংগঠিত করবে, ধ্বংসযজ্ঞ সমাজে নিয়ে আসবে। এইভাবে রাষ্ট্রের প্রতিটি পদ, একজন সুইপারের পদ, একটি চৌকিদারের পদ, একটি পুলিশের পদ, একটি চেয়ারম্যান, একটি মেম্বারের পদ, একটি এমপি, একটি মন্ত্রীর পদ, সচিবের পদ, যত পদ পদবি আছে, প্রত্যেকটি এক একটি আমানত।
এগুলি দিতে হবে আল কবিউল আমিন, যে দক্ষ এবং যে আন্তরিক বিশ্বস্ত, সে বিশ্বস্তভাবে আদায় করবে এবং তার আদায় করার মতো দক্ষতাও আছে, সেই ব্যক্তিকে দিলে তখন এটি সমাজের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে, আর না হলে সমাজকে ধ্বংস করে দিবে। আসলে এত বিশাল পৃথিবী একদিনই তো ধ্বংস হবে না, ধীরে 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 ধ্বংস হতে থাকবে। আর ধ্বংস হওয়ার প্রক্রিয়া হলো নৈতিক অবক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে পৃথিবীর বস্তুগত অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীর আগে নৈতিকতা ধ্বংস হবে, তারপর বস্তু ধ্বংস হবে। যেই দিয়াউল আমানা, আমানত নষ্ট হলে কিয়ামতের প্রতীক্ষা থাকা, এটি কিয়ামতের একটি ছোট্ট আলামত। আমরা বর্তমানে দেখি বাজারে একজন ব্যবসায়ী পাওয়া দুষ্কর যে আমানত রক্ষা করছে, একজন কর্মচারী পাওয়া দুষ্কর যে আমানত রক্ষা করছে, একজন শিক্ষক পাওয়া দুষ্কর যিনি আমানত রক্ষা করছেন। যে কোনো পদের অধিকারী ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এক একজন কন্ট্রাক্টর, এক একজন সরকারি জাতীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের মধ্যে আমানত এটা পাওয়া এখন স্বপ্নের মতো। নবীজি যেটা বলেছেন, হাত্তা লা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা, প্রায় এমন একটা লোক পাওয়া অসম্ভব হয়ে পড়বে যে আমানত আদায় করবে। বর্তমানে যুগটা আসলে কিয়ামতের একটি অন্যতম আলামত। সর্বত্র আমানতের খেয়ানত, সর্বত্র অবিশ্বস্ততা, অদক্ষতার একটা ছড়াছড়ি চলছে সারা পৃথিবীব্যাপী। অতএব পৃথিবীর যে বয়স আর বেশি নেই, বর্তমান পরিস্থিতি থেকে এটা আমরা বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে আমিন হওয়ার তৌফিক দান করুন, আমানত রক্ষার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, ওয়া বা'দ। প্রিয় দর্শক, কিয়ামতের ছোট আলামত নিয়ে আমাদের এই পর্বগুলো চলছিল। আজকে আমরা আরো দুই একটি আলামত নিয়ে কথা বলবো। ছোট আলামত, কিয়ামত আসবে, কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, মানুষের হিসাব নিকাশ তো ঘনিয়ে গেছে, অথচ তারা এখনো অচেতনতায় তারা বিমুখ হয়ে আছে, মুখ ফিরিয়ে আছে, খোঁজ খবর নেই। খোঁজ খবর থাকা উচিত, চেতনায় আসা উচিত। কিয়ামতের অন্যতম একটি ছোট্ট আলামত হলো কবদুল ইলম ওয়া যুহুরুল জাহল, ইলম উঠে যাওয়া এবং মূর্খতা ছড়িয়ে পড়া। ইলম অর্থাৎ কিতাব ও সুন্নাহর ইলম, কিতাব ও সুন্নাহর জ্ঞান উঠে যাওয়া এবং মূর্খতা ছড়িয়ে পড়া। এর প্রক্রিয়া হলো, আজকে ইলম কাকে বলে অনেকেই সেটাই জানি না আমরা। আসলে ইলম বলা হয় চারটা জিনিসের ইলমকে: মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনহু ওয়া নবিয়্যহু ওয়া কিতাবাহ। একজন মানুষ তার আল্লাহকে জানা, দ্বিতীয়ত তার ইসলাম দ্বীনকে জানা, তৃতীয়ত তার নবীকে জানা, চতুর্থত তার কোরআন কিতাবকে জানা। এই চারটা জানাকে বলা হয় ইলম। আজকে সেই ইলম উঠে গেছে সমাজ থেকে। আজকের মাদ্রাসাগুলিতে যা পড়ানো হয়, আকওয়ালুন নাস পড়ানো হয়, বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া, ইমাম সাহেব নে ফরমায়া, শুধু কে কি ফরমাইছেন শুধু এগুলো পড়া। ইমামের বাণী, বুজুর্গের বাণী, ওলিয়া উলিয়ার বাণী, পীর সাহেবদের বাণী, খালি এগুলো। এগুলো তো ইলম নয়। এগুলোকে ইলম মনে করে যুগের পর যুগ মাদ্রাসার ছাত্ররা সময় কাটিয়ে দিচ্ছে। অথচ ইলম ছিল ক্বালাল্লাহ ক্বালা রাসূল, আল্লাহ কি বলেছেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার হাদিসে। এই দুটাই হলো ইলম। এই দুটার আলেম তো বহুত কম। বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দেন মানুষের কথায়, মানুষের কথা কোট করেন, ইমামের কথা কোট করেন, কোন বড় বুজুর্গের কথা কোট করেন, কিন্তু আল্লাহর কথা কোট করেন না। নবীর হাদিস তার জানা নেই, হাদিসের কথা তিনি কোট করেন না, দলিল দেন না। তাহলে এইভাবে প্রকৃত ইলমটা উঠে গিয়ে আকওয়ালুন নাস, মানুষের কথাবার্তা, মানুষের মতবাদ, মানুষের রায়, মানুষের সিদ্ধান্ত, এগুলোকে মানুষ ইলম মনে করে হাজার হাজার কিতাব লিখে বাজার সয়লাব করে দিয়েছে। এক এক কিতাব কয়েক খণ্ডে লিখিত কিতাব, সব মানুষের কথা, আদ্যপান্ত মানুষের রায়, মানুষের বিভিন্ন কথাবার্তা সেখানে, মতবাদ সেখানে লেখা হয়েছে। এগুলোকে নাম দিয়েছে ইলম। এগুলি একটা ইলম নয়, কারণ আকওয়ালুন নাস ইউস্তাদাল্লু লাহা ওয়ালা ইউস্তাদাল্লু বিহা, মানুষের কথা দিয়ে কোনো কিছুর দলিল দেয়া যায় না, বরং মানুষের কথা শুদ্ধ কিনা এর দলিল খুঁজতে হয় কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ হলো ইলম, কোরআন সুন্নাহ জানার নামে হলো ইলম, ইলমুল কিতাব ওয়াস সুন্নাহ। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, ইমামতির অধ্যায়ের হাদিস, ইয়াউমুন নাস আকরাউহুম লিকিতাবিল্লাহ। একজন যিনি সবচেয়ে বেশি কিতাবুল্লাহর ইলম রাখেন তিনি হবেন সমাজের ইমাম। যদি তারা সবাই কোরআনের জ্ঞানের সমান হয়, ফাআলামুহুম বিসুন্নাহ, তাহলে কে সুন্নাহ বা হাদিস বেশি জানে তাকে ইমাম বানিয়ে দিতে হবে।
বাস এলিম এই দুইটাতে শেষ, হয় কোরআনের জ্ঞান না হয় হাদিসের জ্ঞান, এই দুইটাই হলো মূল জ্ঞান, মূল ইলম, দ্বীনের ইলম। এছাড়া অনেক ফতোয়ার কিতাব পড়লাম, অনেক আধ্যাত্মিক সাধনার বইপত্র পড়লাম, সব বুজুর্গের লেখা, কোনটা ইমাম সাহেবের লেখা, ফকিহের লেখা, মুফতির লেখা, এগুলি আকওয়ালুন নাস, মানুষের কথাবার্তা, এগুলি ইলম নয়। এগুলোতে যতক্ষণ পর্যন্ত কল আল্লাহ কল রাসূলের সংযোগ ঘটবে না ততক্ষণ পর্যন্ত এগুলিকে ইলম বলা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমরা আকওয়ালুন নাস পড়ে, মানুষের কথাবার্তা পড়েই আমরা জীবন শেষ করে দিচ্ছি আর ভাবছি আমরা বড় আলেম হয়েছি। না, এটাকে ইলম বলা হয় না। আসলে কোরআন সুন্নাহর অধিকাংশ আলিম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম বা তাদের পরবর্তী যুগে যারা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটি হাদিসে এইভাবে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবুদুল ইলমা, ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের হৃদয় থেকে ইলমকে ছিনিয়ে নিয়ে ইলমকে হস্তগত করবেন না, ওয়ালাকিন ইয়াকবুদুল ইলমা বিকবদিল উলামা। কোরআন সুন্নাহর প্রকৃত আলেম, যাদের কোরআন মুখস্থ, কোরআন জানা আছে, হাদিস মুখস্থ, হাদিস জানা আছে, এসব আলেমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার মাধ্যমে ইলম বিদায় হয়ে যাবে। তারা যখন বিদায় হয়ে যাবে তখন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষেরা কিছু জাহেলদেরকে তাদের আলেম, মুফতি, নেতা ইত্যাদি বানিয়ে নেবে, যারা কল আল্লাহ কল রাসূল জানবে না, কিন্তু হ্যাঁ মানুষের হাজার হাজার কথা ওদের মুখস্থ থাকবে, হাজার হাজার বই তাদের পড়া থাকবে যেটা শুধু মানুষের কথাবার্তা। তো ওরা ফতোয়া দিবে কোরআন সুন্নাহর জ্ঞান ব্যতি রেখে। যখনই কোরআন সুন্নাহর ইলম ব্যতি রেখে ফতোয়া দেবে, আয়াতের দলিল ছাড়া, হাদিসের দলিল ছাড়া ফতোয়া দেবে, তখন মানুষদেরকে তারা গোমরাহ করবে, নিজেরাও গোমরাহ করবে, মানুষদেরকে তারা গোমরাহ করবে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ ইলম বুঝার তৌফিক দান করুন, কোরআন ও সুন্নাহর ইলম অর্জনের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, প্রিয় দর্শক, কিয়ামতের ছোট আলামত নিয়ে আমাদের কতগুলো ধারাবাহিক পর্বে আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। আজকে যেই কিয়ামতের আলামতটি আমরা বলবো সেটি হলো ইন্তিশারুজ জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়া। আজকে মানুষ যেটাকে স্মার্টনেস বলছে, আজকে যেটাকে মানুষ নারী স্বাধীনতা বলছে, নারী অধিকার প্রাপ্তি বলছে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়াকে উন্নত করে ফেলতে হবে, এই যে মানুষ বলছে, এগুলি সবই আসলে এক কথায় শেষ হাদিসের মধ্যে, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়াকিল্লাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল ওয়া ইয়াযহারাজ জিনা। জিনা সমাজে প্রকাশ্য রূপ নেবে, জিনা বিজয় হয়ে যাবে বিবাহ ব্যবস্থার উপরে। পারিবারিক বন্ধনকে ছাপিয়ে গিয়ে, পারিবারিক বন্ধন শিথিল হয়ে গিয়ে সেখানে জিনার প্রাদুর্ভাব ঘটবে, জিনা ভিত্তিক, ব্যভিচার ভিত্তিক একটা সমাজ পৃথিবীতে তৈরি হয়ে যাবে। এটি পৃথিবী ধ্বংসের অন্যতম একটি নোংরা বিষয়, একটি নোংরা আলামত। অনৈতিকতা ছড়িয়ে পড়বে। বাস্তবিক অর্থে আজকে পর্নোগ্রাফির মাধ্যমে, আজকে নারীদের বহির্গমনের মাধ্যমে, বহির্মুখী নারী স্রোতের মাধ্যমে চোখের ব্যভিচার, কানের ব্যভিচার, কথার ব্যভিচার, হাতের পরশের ব্যভিচার, পায়ের ব্যভিচার, হৃদয়ের কল্পনার ব্যভিচার, ব্রেইনের চিন্তাগত ব্যভিচার এবং বাস্তব ব্যভিচার, সব ধরনের ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নেই। আজকে মিডিয়াতে যে দৃশ্যগুলি আমরা দেখি, প্রত্যেকটি দৃশ্যই, যেটাকে নাটক বলা হয়, যেটাকে সিনেমা বলা হয়, যেটাকে শিল্প বলা হয়, পুরোটাই হাদিসের ভাষায় নবীজি বলছেন এগুলি সব জিনা, সব ব্যভিচার, নৈতিক অবক্ষয়। এগুলোর মাধ্যমে মানব বংশের মান, ইজ্জত নষ্ট হয়ে যায়। একটি নারীর ইজ্জত, বিবাহ বন্ধনের বাইরে একজন নারীর সাথে কোন রকমের যৌবনের আচরণ করা, এটি হলো তাকে বেইজ্জত করা, এটা হলো তার বংশকে বেইজ্জত করা, মানব জাতিকে বেইজ্জত করা। এই মায়ের ঘরে কোনো সন্তান আসলে, যারোর সন্তান আসলে, সেই সন্তান তো বেইজ্জত হলোই, কিয়ামত পর্যন্ত তার বংশের মধ্যে কলঙ্ক থেকে গেল। এটা একটা অপমান। ইসলাম যে কতগুলো জিনিসকে, 5টি মৌলিক জিনিসকে হেফাজত করে, তার মধ্যে একটা হলো মানুষের বংশের পবিত্রতা রক্ষা করা, যেটা জিনার মাধ্যমে বরবাদ হয়, নষ্ট হয়। তো সেই ব্যভিচার ছড়িয়ে পড়বে। আজকে পর্নোগ্রাফির অবস্থা দেখলে দেখা যায় কি পরিমাণ ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে, ইন্টারনেটে, স্যাটেলাইট টিভিতে, রেডিওতে, প্রিন্টিং মিডিয়াতে, বইপত্রে, অফিসে, আদালতে, বিদ্যালয়ে, রাস্তাঘাটে, যেখানে মাটি কাটা হয় সেখানে, আপনি কোথায় যাবেন, কল কারখানায়, সর্বত্র যেখানে যাবেন সেখানে দেখবেন যে কিভাবে ব্যভিচার ছড়িয়ে পড়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবী ধ্বংসের, পৃথিবী সারখার হয়ে যাওয়া, মেসাকার হয়ে যাওয়ার
কিয়ামত কায়েম হয়ে যাওয়ার, সিংহার ফুৎকার হয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হবে মানুষের এই নৈতিক অবক্ষয়, মানুষের চারিত্রিক অধঃপতন, যেখানে আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে এই ব্যভিচার, সেটা নির্লজ্জভাবে পুরুষে পুরুষে, নারীতে নারীতে ব্যভিচারকে পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আইন করে সেটাকে বৈধতা দেয়া হয়েছে। এইভাবে ছড়িয়ে পড়ছে যৌন বিকৃতি আজকে সারা বিশ্বের 1 নম্বর রোগে পরিণত হয়েছে। এই যে অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সায়াকুনু ফি উম্মতি কওমুন ইস্তাহাল্লুনাল হিরা, আমার উম্মতে একদল লোক আসবে কিয়ামতের আগে যারা নারীদেরকে বিবাহ ছাড়াই হালাল মনে করবে। আজকে লিভিং টুগেদার বলুন, আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বলুন, আজকে নারী পুরুষের অবাধ যে স্মার্ট লাইফের নামে, ওপেন লাইফের নামে, ইত্যাদি ইত্যাদি, শিক্ষার নামে, চাকুরির নামে, আজকে বিদেশ যাওয়ার নামে কত কত ভাবে আজকে নারীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, ব্যভিচার করা হচ্ছে। তো ব্যভিচার যেখানে আসে সেখানে দারিদ্র আসে। আজকের এই বিস্ময়কর প্রযুক্তির যুগেও পৃথিবীকে দারিদ্র মুক্ত করা যাচ্ছে না কেন? তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই ব্যভিচার। জিনা যেখানে, দারিদ্র সেখানে থাকবে। আর যেখানে পারিবারিক বন্ধন, বিবাহ বন্ধন থাকবে, সেখানে বৃত্ত আসবেই। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। তার মধ্যে এক ব্যক্তি হলো আন্নাকাহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহ বন্ধনকারী যুবক যে চরিত্র রক্ষার জন্য একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আসলে নারীরা প্রেমিকা হয়ে তৈরি হননি, শুধু প্রেমিকা হয়ে নয়, তারা স্ত্রী হয়ে পৃথিবীতে এসেছেন। অখলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি স্বামী স্ত্রী রূপে সৃষ্টি করেছি। অখলাকা মিনহা যাওজাহা, আদম থেকে আদমের স্ত্রীকে সৃষ্টি করেছেন, আদমের প্রেমিকা সৃষ্টি করেননি। প্রেমিকা হলো শুধুই প্রেমিকা, যার কোনো বন্ধন নাই, বৈধ বন্ধন নাই। আর স্ত্রী হলো যার বৈধ বন্ধনও আছে এবং প্রেমও আছে, সে বৈধ বন্ধনভুক্ত একজন প্রেমিকা, পুরুষের প্রেমে আপ্লুত হয়ে তার ঘরে এসেছে, তার বৈধতা আছে, আল্লাহর কালেমা দিয়ে তাকে বৈধ করা হয়েছে, বৈধতা দেয়া হয়েছে। তাহলে আজকে বিভিন্ন নামে, যতই মুখরোচক নাম দেয়া হোক না কেন, আজকে নারী অধিকার নাম দেয়া হোক না কেন, আজকে নারী স্বাধীনতা নাম দেয়া হোক না কেন, আজকে বাক স্বাধীনতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে, বিভিন্ন স্বাধীনতার নামে দেহ আমার, সিদ্ধান্ত আমার, বিভিন্ন ধোঁকার এবং প্রতারণামূলক স্লোগান দিয়ে দিয়ে নারীদেরকে জিনার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যভিচার থেকে রক্ষা করুন। ব্যভিচারের দিকে যাওয়া পৃথিবী ধ্বংসের অন্যতম একটি আলামত। এই ধ্বংসের কাজটি করে পৃথিবীকে আরো বেশি কলুষিত যাতে আমরা না করি, অন্তত আমরা যাতে বাঁচতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, কিয়ামতের ছোট আলামত নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে কিয়ামতের আরেকটি ছোট আলামত। আলামত ছোট হলে কি হবে? এটি মহাপাপ, কবিরা গুনাহ। কিয়ামতের বড় আলামতের তুলনায় এটাকে ছোট আলামত বলা হয়েছে, কিন্তু গুনাহ হিসেবে এটি ছোট নয়, এটি কবিরা গুনাহ। যে 7টি কবিরা গুনাহ মানুষকে, মানুষের সমাজকে, পৃথিবীকে ধ্বংস করে, তার মধ্যে অন্যতম একটি হলো এটি, অর্থাৎ ইন্তিশারুর রিবা, সুদের ছড়াছড়ি, সর্বত্র সুদ আর সুদ। তো এটি নবীজি বলেছেন, সহিহ বুখারীর একটি হাদিস, এক যুগ আসবে, ইউসিকু আয়াতি আলান্নাস জামানুন লা ইয়াবকা মিনান নাসি ইল্লা আকিলুর রিবা, একটি যুগ আসবে সুদখোর ছাড়া কোনো মানুষ পাওয়া যাবে না। ফাইল্লাম ইয়াকুলির রিবা, যদি সে সুদ না খায়, ইউসিবু মিন গুবারিয়া ওয়া ক্বালা মিন দুখানি, যে সুদ খাবে না, সুদের ধুলিবালি, সুদের ধোঁয়া হলেও তার পেটে ঢুকবে। অর্থাৎ সুদ থেকে প্রায়শই কোনো মানুষে বাঁচতে পারবে না, এমন এক সুদী ব্যবস্থা মানুষেরা নিজ ইচ্ছায় তৈরি করবে। উম্মতে মুহাম্মাদিয়াও এই সুদী ব্যবস্থা নিজের দেশে তৈরি করে ফেলবে। আজকে আমাদের ব্যাংকগুলোর অবস্থা দেখলে আমরা বুঝি যে শতকরা 90% ব্যাংক এখনো উম্মতে মুহাম্মাদিয়ার দেশে সুদের ব্যাংক। যে সুদের মধ্যে 72টি মহাপাপ রয়েছে, ভয়ঙ্কর যে সুদ, যে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সূরা আল বাকারার 275 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত সুদের বিরুদ্ধে যে ভাষায় আল্লাহ কথা বলেছেন, সুদখোরকে চির জাহান্নামী বলেছেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সুদের যে সুদী ব্যবস্থা যে ফিরে আসবে সুদ হারাম করার পরেও, তারা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে ওই জাহান্নামে থাকবে। এবং তিনি বলেছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখে, যারা সুদের সাক্ষী হয়, সবার উপরে আল্লাহ লানত। তো এই সুদের কথায় হাদিসে বলেছেন যে কিয়ামতের আগে সুদ ছড়িয়ে পড়বে।
সুদ যে খাবে না, সুদের ধুলিবালি ধোঁয়া তার নাক দিয়ে তার ভিতরে প্রবেশ করবে, এমন একটা সুদ ছড়িয়ে পড়বে কিয়ামতের আগে। ইন্তেশারুর রিবা। আর সুদ এটি মানুষ পাগল হওয়ার অন্যতম একটি কারণ। আজকে পৃথিবীতে বহু মানুষ পাগল হয়ে গেছে। উন্নত বিশ্বে প্রতি 9 জনে একজন পাগল। সুদখোরকে পাগল হইতেই হবে। সূরা বাকারার 275 নম্বরে তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যে সুদ খায় কিয়ামতের ময়দানে তো তারা ওই ব্যক্তির মতো উঠবে, জিন শয়তান যাদেরকে তাদের ছোঁয়া দিয়ে পাগল করে দিয়েছে, আসর করে পাগল করে দিয়েছে। পাগল আসলে যে সুদ খায় তার বিবেক বুদ্ধি ঠিক থাকে না। মানুষের রক্ত শোষার ঝোঁক, তার বিবেক বুদ্ধি থাকবে কি করে? এই সুদ আবার বহুরূপী। নবীজি বলেছেন, ওয়া ইন্না আরবার রিবা ইস্তাতালাতুর রাজুলি ফি ইরদি আখি। সম্পদের সুদ যেমন ছড়িয়ে পড়েছে, তার পাশাপাশি ইজ্জতের সুদও ছড়িয়ে পড়েছে সর্বত্র। মানুষের সম্পদ খাওয়া, আত্মসাৎ করা অন্যায়ভাবে, কিছু ঋণ দিয়ে তার চেয়ে বেশি কিছু আদায় করা, এটা যেমন একটি সুদ এবং এই সুদ ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আরেকটি সুদ হলো মানুষের ইজ্জত খাওয়া, ইজ্জত নষ্ট করা। এটাকে নবীজি বলেছেন সবচেয়ে বড় সুদ। আরবার রিবা ইস্তাতালাতুর রাজুলি ফি ইরদি আখি। ভাইয়ের ইজ্জত নষ্ট করা সবচেয়ে বড় রিবা, সবচেয়ে বড় সুদ। গীবত করা, পেছনে গীবত করা, নিন্দা করা, একজনকে অপবাদ দেয়া, সবচেয়ে বড় সুদ। তার ইজ্জত খেলো, একজনের ইজ্জত মেরে খেলো, একজনের মান মর্যাদাকে পত্র পত্রিকায়, রেডিও, টিভিতে দেখিয়ে নিজে কিছু পয়সা খেলো, এটা সবচেয়ে বড় সুদ। আরেকজনের যোগ্যতা, আরেকজনের যোগ্যতাকে পুঁজি করে সে অর্থ খেলো অন্যায় ভাবে, হারাম ভাবে, যেটা বৈধ নয় তার জন্য। বৈধ হলে ভিন্ন কথা, বৈধ প্রক্রিয়া আছে। অবৈধভাবে যদি কেউ এটা করে তাহলে সে সবচেয়ে বড় সুদ খেলো, মানুষের ইজ্জত বিক্রি করে খেলো। চা দোকানে বসে আরেকজনের গীবত করলো, এক শত্রুর কাছে আরেক শত্রু গীবত করলো, সে শত্রু তাকে খুশি হয়ে চা খাওয়াইলো, কত বড় সুদ খেলো সে। একজনের ইজ্জত মেরে সে চা পান করলো। এই সুদ কি মানুষ খায় না? এই সুদ কোটি কোটি মানুষে খায়। তো এই সুদ কিয়ামতের আগে ছড়িয়ে পড়বে। এবং দালালি করাও এক ধরনের অবৈধ দালালিও একটা সুদ। আর না যে আকেল রিবান খায়েন। মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নবী এই হাদিসে নিয়ে আসছেন, বর্ণনা করেছেন যে যে ব্যক্তি দালালি করে, যেমন গরুর দালাল। গরু যখনই একজনে দাম জিজ্ঞাসা করলো, ভাই গরুটা কত? বললো 40,000 টাকা। ছট করে একজন এসে ল্যাজ ধরে নাড়িয়ে ছাড়িয়ে বলল 38,000 টাকা দিবা। আসলে সে ক্রেতা নয়, সে খামাখাই এই গরুর দাম বাড়িয়ে দিল। পরে যিনি শুনলেন যে 38,000 টাকা দাম উঠে গেছে, তখন তিনি হয়তো 29,000 টাকা দাম করে গরুটা নিয়ে গেল, কিন্তু তিনি ঠকলেন হয়তো 9,000 টাকা। 30,000 টাকা গরুর মূল্য, কিন্তু দালালের কারণে সে 9,000 টাকা বেশি দিয়ে নিল। এই যে সে 9,000 টাকা খেলো, সেও সুদখোর। আকেলো রেবার, নবীজি বলছেন সে সুদখোর, খায় না, এমন চোরও বটে। সে চোরও এবং সে সুদখোরও। আসলে সুদ বহুরূপী। ব্যাংকিং সুদ যেমন আছে, বাণিজ্যের সুদ তেমন আছে। দালালির মাধ্যমে, মিথ্যা দালালির মাধ্যমে মানুষ যে উপার্জন করে, সেখানেও সুদ জড়িয়ে আছে। প্রত্যেকটা হারাম যেখানে মানুষের অধিকার নষ্ট করা হয়, সে হারামের মধ্যে কোনো না কোনো ভাবে সুদ জড়িয়ে আছে। একজন দাওয়াত দিল যে আমার মেয়ের বিয়ে, অলিমাতে আসুন, কারণ উনি জানে যে সে তো আসতে গেলে কিছু উপহার নিয়ে আসবে। তো তিনি গেলেন, 5,000 টাকার উপহার নিয়ে গেলেন। তখন তিনি আবার মনে মনে ভাবছেন, ইনশাল্লাহ আমারও মেয়ে আছে, আমিও তোমার দাওয়াত দেব, দেখি ওই সময় কি করো। তাহলে এখন 5,000 টাকা উপহার দিলাম, আবার আমার মেয়ের বিয়েতে আমি তাকে দাওয়াত দিলাম, আশা হইলো সে অন্তত 10,000 টাকার উপহার নিয়ে আসো। এটাও এক ধরনের সুদ। এটাও আল কোরআনে সূরা রোমের মধ্যে সুদ বলা হয়েছে। উপহার দেয় নিয়তে, যে যেটা আরো বড় উপহার যাতে আমি পেতে পারি। এই ধরনের বিভিন্ন সুদ সমাজে ছড়িয়ে পড়া একটি পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ। অনৈতিক বিশৃঙ্খলা থেকে পৃথিবীর কিয়ামত ত্বরান্বিত হবে। আল্লাহ আমাদেরকে এইসব সুদ থেকে, কিয়ামতের ছোট আলামত, যদিও এগুলো কবিরা গুনাহ, এগুলো থেকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ। প্রিয় দর্শক ভাই বোনেরা, কিয়ামতের ছোট আলামত নিয়ে আমরা সিরিজ আলোচনা করছিলাম। আজকে সেই সব ছোট আলামতের মধ্যে আরেকটি আলামত, যদিও এটিও কবিরা গুনাহ, কিন্তু কিয়ামতের আলামত হিসেবে বড় আলামতের তুলনায় ছোট বলা হয়েছে, কিন্তু আসলে ছোট নয়। কারণ যেটা এই পৃথিবীকে ধ্বংস করে দেবে, সিংহার ফুৎকার ত্বরান্বিত করে দেবে, সেটা কি ছোট? সেটা বড়ের তুলনায় ছোট হতে পারে, কিন্তু নিজে আসলে ছোট নয়, তার তুলনায় সে অনেক বড়। তো সেই ধরনের একটি আলামত হলো যুহুরুল মাআজিফ, বাদ্যযন্ত্রের ছড়াছড়ি। সারে গামা বাদানিশা, দোতারা, সেতারা, বিভিন্ন কত ডিজাইনের বাদ্যযন্ত্র এখন
মোবাইলও এক ধরনের বাদ্যযন্ত্র, কম্পিউটারকে বাদ্যযন্ত্র হিসেবে ইউজ করা যায় আজকাল, টেলিভিশন তো আছেই, আরো কত কি, অতীতের যে ঢোল তবলা নারেঙ্গি সারেঙ্গি এসব এগুলি তো আছেই, তার পাশাপাশি আধুনিক সব বাদ্যযন্ত্র, এগুলি বিশ্ব ধ্বংসের অন্যতম একটি কারণ, যেটাকে আজকাল আমরা খুব আদর করে শিল্প বলছি। এটা নাকি শিল্প, যেটা মানুষকে মারবে, পৃথিবীকে মেচাকার করবে, ওটা কোনোদিন শিল্প হতে পারে না। ওটা হলো পাপ, ওটা হলো বিপর্যয়, ওটা হলো অবক্ষয়, ওটা হলো ধ্বংসের নাম, এটা কোনো শিল্পের নাম নয়। শিল্প তো সেটা যেটা মানুষকে কল্যাণ নিয়ে আসবে, মানুষকে কল্যাণ দেবে, মানব সমাজকে যেটা রক্ষা করবে, সেটা হলো শিল্প। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে তিনি বলেছেন সায়াকুনু ফি উম্মতি কওমুন ইস্তাহলুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আসবাব হলো কোন বাদ্যযন্ত্র বাজানো, গানের মধ্যে যেগুলো ইউজ করা হয়। ইসলামী শরীয়তে শুধু দফ বাজানোর একটা বৈধতা আছে, সেটা দুই জায়গায়, সব জায়গায় নয়। এক পাশে ঢোল, এক পাশে খোলা, আর এক পাশে পর্দা আছে, যেটা বাড়ি মারলে আঘাত করলে আওয়াজ হয়, দফ বলা হয়। এটা বিয়ের মধ্যে আর ঈদের মধ্যে, এই দুই জায়গায় বৈধ। এই দফও অন্যান্য জায়গায় বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দুনিয়াতে এসেছেন এলে মাহকিল মাআজিফি ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বাঁশি ইত্যাদি এগুলি নিপাত করার জন্য পৃথিবীতে তিনি আগমন করেছেন। অতএব এই মাআজিফ, এই বাদ্যযন্ত্রের বহুল ছড়াছড়ি, এটি কিয়ামতের একটি আলামত আমরা আসলে দেখতে পাবো। আজকে ইনস্টিটিউট গড়ে উঠেছে সারা বিশ্বে বাদ্যযন্ত্রের উপরে। আজকে মা বাবা সন্তানকে কোরআন কিনে না দিয়ে দোতারা সেতারা একটা কিনে দেয়, কাঁধের মধ্যে ফেলে একেবারে গিলাফের মধ্যে ভরে কি যত্নে নিয়ে যাচ্ছে, মনে হয় যেন কি একজন বড় অফিসার টাইপের লোক কি একটা জিনিস নিয়ে যাচ্ছে উনি। আসলে হলো মানে পাগলামির কাণ্ড কারখানা। আর পুরুষ যেগুলি এই দোতারা সেতারা বাজায়, এগুলি মুখান্নাস। এগুলি নবীজির যুগে যা কিছু গান বাদ্য বাজনা ইত্যাদি করতো, নারীরা করতো। নারী সে আবেগ আছে, সে গান গাবে, ডুলবে, ডালবে, কত কিছু, এটা নারীত্ব। কিন্তু পুরুষের সহ্যবীজের সাথে এটা মোটো খাপ খায় না। আচ্ছা কি নির্লজ্জ একগুলি পুরুষ, পুরুষ মেয়ে লোকের মতো নাচে, কমর দোলায়। সি সি সি, তোর মরি যাওয়া উচিত, এই দুনিয়াতে বেঁচে থাকা উচিত না যদি তুই বুঝতি যে এটা কি করলাম। সি সি সি, এটা নবীজি বলেছেন যে লান আল্লাহুল মুতাখান্নিসিনা মিনার রিজাল, যেগুলি পুরুষ হয়ে মেয়ে লোকের মতো কমর দোলায়, নাচে, এই করে এই করে, এইসব এইসব কি দুনিয়াতে শুরু হয়েছে? এগুলোর উপর আল্লাহ লানত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করে গেছেন। তো এইসব অভিশপ্ত কাজ করলে কিন্তু দুনিয়া ধ্বংসের একটা অবস্থা তৈরি হবে। আজকে মোবাইল ফোনে পর্যন্ত এইভাবে এটাকেও একটা বাদ্যযন্ত্রের মতো আজকে বানিয়ে ফেলেছে। এমন বাদ্যযন্ত্র এখানে সেট করা হয়েছে যে একটা ফোন আসলে এখানে একটা যন্ত্র বাদ্যযন্ত্রের মতো বেজে উঠবে। কোন বাদ্যযন্ত্র এখানে নাই, কোন সুর নাই, কোন আওয়াজ নাই, সব ধরনের সুর এখানে আছে। অতএব আজকে সংস্কৃতির নামে, আজকে শিল্পের নামে বাদ্যযন্ত্রের যেই ঘরে ঘরে বানের পানির মতো বাদ্যযন্ত্র ঢুকে পড়েছে, এটা অতি অবশ্যই মানব জাতির নৈতিক অবক্ষয়ের একটা বিরাট কারণ। জিনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়ার জন্য এগুলি শয়তান ব্যবহার করে, শয়তানের এটি বড় হাতিয়ার। অতএব যারা পৃথিবীকে, নিজের জগৎকে, নিজের জীবনকে পবিত্র রাখতে চান, নিজের জীবনকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে চান, তাদের এই বাদ্যযন্ত্র বর্জন করতে হবে। আল্লাহ তাআলা নবীর জবানে বাঁশি হারাম করেছেন, ঢোল তবলা হারাম করেছেন, দোতারা সেতারা হারাম করেছেন, এসব কিছু অবৈধ করেছেন। এবং গায়িকা নায়িকা গ্রহণ করা, যারা এসব, যাদের উপলক্ষ করে এসব বাদ্যযন্ত্র তৈরি হয় এবং এগুলো দিয়ে গান গাওয়া হয়, নবীজি বলেছেন লা তাশতারুল কায়নাত, তোমরা এসব গায়িকা নায়িকা এগুলো ক্রয় করো না, এদের পিছনে অর্থ ঢেলো না, ওলা তুআল্লিমুহুন্না, এদেরকে এসব গান বাজনা শিক্ষা দিও না, ওলা খায়রা ফি সামানিহিন্না, এদের মূল্যের মধ্যে কোনো কল্যাণ নাই, এদের মধ্যে কোনো কল্যাণ নাই, সমাজের ধ্বংস ছাড়া। অতএব নৈতিক অবক্ষয়ের সবচেয়ে বড় একটি পয়েন্ট হলো এই জিনিসটা, বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা ইত্যাদি, এগুলি কিয়ামতের আলামত, যেটা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। পৃথিবী ধ্বংসের এটা অন্যতম একটি কারণ, অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাআজিফ থেকে, বাদ্যযন্ত্র থেকে দূরে রাখুন, আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, ওয়া বা'দ। প্রিয় দর্শক ভাই বোনেরা,
আপনাদের সামনে আমরা সিরিজ আলোচনা নিয়ে আসছিলাম কিয়ামতের ছোট আলামত সম্পর্কে। আজকে আরেকটি আলামত সম্পর্কে কথা বলবো, এটি হলো মদ্যপানের ছড়াছড়ি। বহুলভাবে চতুর্দিকে মদ পান নামে বেনামে, পরিচয়ে অপরিচয়ে ছড়িয়ে পড়বে। এটি কিন্তু পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ। যেসব কারণে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন, মানুষের অবাধ মদ্যপান তার অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবী ধ্বংসের আয়োজন করা হবে মানুষের এই নৈতিক অবক্ষয়ের কারণে। মদ সর্বপ্রথম মানুষের ইন্টেলেকচুয়াল সেল, ভালো মন্দ পার্থক্য করে যে সেলগুলো, এগুলোকে ভোঁতা করে দেয়, নিস্তেজ করে দেয়। সেই মানুষ আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে সক্ষম হয় না। ধূমপান যারা করে, এরা যদি ড্রাইভ করে, গাড়ি চালায়, তাহলে কোন টার্নিং পয়েন্টে কিভাবে গাড়িটাকে টার্নিং করালে অ্যাক্সিডেন্ট থেকে সে বাঁচতে পারবে, ধূমপায়ীর ব্রেনে তো সেটা থাকে না। একজন ধূমপায়ী ব্যক্তি কল্যাণ অকল্যাণ কিভাবে হবে এটা বুঝতেই পারে না। আমাদের যারা অতীতে যুদ্ধ বাঁধিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, আমাদের এই দেশে যারা বড় বড় যুদ্ধ বাঁধিয়েছে, এদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এরা সব মদখোর ছিল। আর মদ খেলে মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না। এখন মদখোরের হাতে যদি বিশ্ব শক্তি থাকে, মদখোরের হাতে যদি ছোট্ট শক্তি থাকে, একটা তলোয়ার থাকে, একটা পিস্তল থাকে, সে ছোট দুর্ঘটনা ঘটাবে, হয়তো পারিবারিক একজনকে মারবে, কাটবে। কিন্তু মদখোরের হাতে যদি বিশ্ব শক্তি তার হাতে থাকে, আর সে আর তার প্রতিপক্ষ দুই দলে মদখোর, দুই দলের হাতে বিশ্ব শক্তি, তাহলে কি কিয়ামতটা ঘটাবে তারা চিন্তা করুন। এজন্য এই বড় বড় বিশ্বযুদ্ধগুলি, জাতীয় যুদ্ধগুলির পিছনে অবশ্যই মদের এক বিরাট ভূমিকা আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ মদ খেলে মানুষের হিতাহিত জ্ঞান যে সেলগুলিতে আছে ব্রেইনের মধ্যে, ওই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। অতএব সেখান থেকে বিপত্তি শুরু হয়। তো মদের ব্যাপারে নবীজি বলেছেন, সহিহ বুখারী একটি হাদিস, ইন্না মিন আশরাতি সাআ আন ইয়াকসুরাল জাহল আন ইয়াকাল্লাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল ওয়া ইউশরাবাল খামর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমানে পানির মতো মদ পান করা হবে। আজকে উন্নত বিশ্ব, যেগুলোর আমরা উন্নত বিশ্ব বলি, ওরা তো পানির জায়গায় মদ পান করে, কিছু কিছু খেয়ে একটু মদ পান করে, এরকম ওগুলো পৌঁছে গেছে ভিতরে সব। কাসাত শরবিল খামার। তো মদকে পানির মতো পান করা, এটি ওইসব কারণের মধ্যে অন্যতম একটি কারণ, যেসব কারণে পৃথিবীর ধ্বংস আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোকেরা মদ পান করবে, ওই ইউসাম্মিহা বিগাইরি ইসমিহা, কিন্তু মদ নাম দেবে না, নাম দেবে এনার্জি প্লাস, নাম দেবে কোল্ড ড্রিঙ্ক, আর নাম দেবে কত কি নাম, কেউ বলে ভিজা, কেউ বলে ডাল, আরো কত নাম। এই যে নামে বেনামে আসলে সবগুলি হলো মদ, সবগুলো হলো অ্যালকোহল, সবগুলো হলো শুকর। কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুফতিরিন হারাম। যেটা মানুষকে নেশাগ্রস্ত করে সেটা হারাম, যেটা ব্রেনকে দুর্বল করে সেটাও হারাম। মাদক দ্রব্যের মধ্যে অন্যতম হলো সিগারেট এবং তামাক পাতা। এই তামাক পাতা আজকের মুসলমানরা, বিশেষ করে উপমহাদেশের মুসলমানরা ব্যাপক হারে ইউজ করছে। তারা কিন্তু নেশাদ্রব্য অজান্তেই তারা ব্যবহার করছে। আজকে ভায়াগ্রা, নায়াগ্রা, ইয়াবা এখন প্রায় দোকানে এগুলির জমজমাট। কারণ ব্যভিচার ভিত্তিক সমাজের কারণে মানুষ যৌবন হারিয়ে ফেলেছে। এখন যৌবন হারিয়ে ফেলার কারণে ইয়াবা না খেলে তার যৌবন মরা, সে মৃত যৌবনের অধিকারী। এখন ইয়াবা দিয়ে কোনো মতে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখছে আর কি তার যৌবনকে, ইয়াবার সাপোর্ট। এখন দেখা যায় 15, 16, 18, 20 বছরের যুবকরাও ইয়াবা সেবন করছে। কি অবস্থা, তাহলে ভবিষ্যৎ কি হবে? সারা পৃথিবী বুড়ো মানুষে ভরে যাবে। যদিও সেই বুড়োর বয়স হবে হয়তো 21, 22, 23, এই জাতীয় বয়সের বুড়ো, এগুলো 21, 22-এই বুড়ো বুড়ি হয়ে যাচ্ছে। তো এটা কিয়ামতের একটি অন্যতম আলামত যে চতুর্দিকে মদপান শুরু হবে, কিন্তু তারা এটাকে মদ বলবে না। যতই মদ না বলুক তাতে কিছু যায় আসে না। বাস্তবে যদি সেখানে নেশা থাকে তাহলে সেটাই মদ। নেশা দুই প্রকারের হয়, একটা হলো হৃদয়ের মদ, হৃদয়ের নেশা, সেটা হলো গান বাজনা। হৃদয় মত্ত হয়, মাস্তান হয়, মাতাল হয় গান শুনে, আর দেহ মাতাল হয়, ব্রেন মাতাল হয় যে বস্তুগত মদ, এই মদ পান করে। তাহলে দুই মদে যদি কাউকে পায়, শুক্র হাওয়ান ও শুক্র মাদামাতিন আন্না ইফাকাতু মান বিহি শুকরানি, গানের মদ আর বোতলের মদ, দুই মদে যাকে ধরেছে সে কবে হুঁশ ফিরে পাবে, সেন্স ফিরে পাবে, সেটা আল্লাহ জানে, তার সেন্স আদৌ আসবে কিনা। এজন্য নবীজি বলেছেন, মুদমুনুল খামরে কাআবিদে ওয়াসান, যে ব্যক্তি মদ পান করে পুরোপুরি মদে অভ্যস্ত, চোখ বেরিয়ে গেছে তার মদের ধাক্কায়, মদের প্রেসারে, বক্তৃতা করলেই মনে হয় যেন গুম গুম ভাব, এমন অবস্থা তার। এই ব্যক্তি আর মূর্তি পূজারী ব্যক্তির পাপ এক সমান।
আজকে সমাজে ভয়াবহ আমাদের যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে এই মদ গ্রাস করে ফেলেছে। অতএব মদ পান করলে মদ পানকারী যে জাহান্নামে যাবে, মদমনো খামার, মদে অভ্যস্ত ব্যক্তি জাহান্নামে যাবে, এই তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদের যুবক শ্রেণীকে, আমাদের জাতির ভবিষ্যৎকে, পৃথিবীর ভবিষ্যৎকে রক্ষা করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে মদ, জুয়া ইত্যাদি এগুলি রিজসুন, এগুলি নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলি শয়তানের আবিষ্কার করা কাজ। ফাজতানিবুহু, এগুলি বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মদ বর্জন করার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের হিসাব নিকটস্থ হয়েছে, নিকটবর্তী হয়েছে, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। বিশ্বব্যাপী হিসাব সম্পর্কে, পরকালের নিকাশ সম্পর্কে উদাসীনতা কোরআন নাজিলের যুগেও ছিল, এখনো আছে, তবে এখন সেটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একদিকে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, হিসাব নিকাশ এগিয়ে আসছে, যখন প্রয়োজন ছিল দুনিয়ার মোহ কমিয়ে পরকালমুখী হওয়ার। কারণ মানুষ সাধারণত ফিউচার এবং বর্তমানের দিকে, ভবিষ্যতের দিকেই এগিয়ে যেতে চায়। ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ হলো পরকাল, আখিরাত। কারণ কিয়ামত একেবারে সন্নিকটে, মহাপ্রলয় একেবারেই দোরগোড়ায়। এই মুহূর্তে প্রয়োজন ছিল পরকালমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার, হিসাব নিকাশের চিন্তায় বিভোর হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে ঘটে চলেছে তার উল্টোটা। দুনিয়া ধ্বংসের ক্ষণ যত ঘনিয়ে আসছে, দুনিয়ার প্রতি মোহ তত বেড়ে যাচ্ছে। দুনিয়া ছেড়ে দেওয়ার সময় যত কাছে আসছে, দুনিয়াকে আরো শক্ত করে আঁকড়ে ধরার প্রবণতা আমাদের বেড়ে যাচ্ছে। এটি বিবেক বর্জিত কাজ। প্রিয় দর্শক, এই যুগ সম্পর্কে শুধু এই যুগের মিডিয়া থেকে প্রকৃত সংবাদ বোঝা যাবে না, প্রকৃত তথ্য পাওয়া যাবে না। কারণ এই যুগটি বড় সংগোপনীয় যুগ, প্রতারণাকারী যুগ, এমন যুগ যে যুগে সত্য চাপা পড়ে গেছে, মিথ্যা চতুর্দিকে মাথা উঁচু করে উঠে এসেছে। অতএব শেষ জামানার মানুষদের উচিত শেষ জামানা সম্পর্কে, তাদের পারিপার্শ্বিকতা সম্পর্কে, তারা যে জীবন যাপন করছে সেই জীবনধারা সম্পর্কে, তারা যে সংস্কৃতি সভ্যতা লালন করছে সেই সংস্কৃতি সভ্যতা সম্পর্কে, সেটি কি ভালো নাকি সেটি মন্দ, সেটি কি উপকারী না সেটি অপকারী, সেটি কি কল্যাণকর না সেটি ধ্বংসাত্মক, সেটি কি আমাদেরকে ইহপরকালে শান্তি এনে দেবে না ইহপারলৌকিক অশান্তির আগুনে আমাদেরকে নিক্ষিপ্ত করবে। এই বিষয়ে শুধুই এই যুগের ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া থেকে, আরো যত অত্যাধুনিক মিডিয়া আছে, এসব মিডিয়া থেকেই শুধু জ্ঞান নিলে কিছুই বোঝা যাবে না, বরং আমরা প্রতারিত হব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ যেহেতু জানেন একটি যুগ সামনে আসবে, মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, সুন্নতকে বেদাত বলবে, বেদাতকে সুন্নত বলবে, শিরিককে ইসলাম বলবে, শিরিককে তাওহীদ বলবে, তাওহীদকে শিরিক বলবে। এই ধরনের তথ্য সন্ত্রাস ছড়িয়ে পড়বে। আল্লাহ এটা জানতেন, সেজন্যই তিনি আল কোরআনে এবং তার রাসূলকে দিয়ে ব্যাপকতর হাদিস ভান্ডারে এই যুগ সম্পর্কে বিস্তারিত সংবাদ, বিশ্ব সংবাদ
সত্য সংবাদ পরিবেশন করে রেখেছেন। আলামাতুস সাআহ, কিয়ামতের পূর্বাভাস, আশরাতুস সাআহ, কিয়ামতের অপরিহার্য শর্ত উপকরণ সমূহ, এসব তিনি বর্ণনা করে গেছেন। প্রিয় দর্শক, এসব সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অপরিহার্য। এই যুগ সম্পর্কে জানতে হলে আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটি হাদিস নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগে এমন সব বিপর্যয়, নৈতিক অবক্ষয় আসবে, এমন ফিতনা সমূহ আসবে যেগুলো অন্ধকার রাতের আঁধারের টুকরোর মতো। অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না, যেদিকেই হাত বাড়ানো যায় শুধু আধার আর আধার, যেদিকে দৃষ্টি ফেরানো যায় শুধু অন্ধকার আর অন্ধকার, জমাট অন্ধকার। ঠিক এক যুগ আসবে, ফিতনা, বিপর্যয়, পাপাচার, কুফরি কাজ, শিরকি কাজ, ধর্মহীনতার কাজ, অনৈতিক কাজ এমন ভাবে আসবে, সেটা কি ভালো, সেটা কি মন্দ, সেটা কি ঈমান, সেটা কি ইসলাম, সেটা কি ধর্ম নাকি সেটা অধর্ম, সেটা কি নীতি না সেটা দুর্নীতি, সেটা কি উন্নতি না সেটা অবনতি, সেটা কি মনুষ্যত্ব, মানবিকতা না অমানবিকতা, বোঝা যাবে না। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সেই বিপর্যয়কর ফিতনা সমূহে পড়ে ব্যক্তি ভোর করবে ঈমান নিয়ে, ভোরে সে সুন্দর ঈমানদার, কিন্তু বিকেল পর্যন্ত সে ঈমান টিকিয়ে রাখতে পারবে না। বিকেল পর্যন্ত চলতে গিয়ে সে ঈমান হারিয়ে কাফেরে পরিণত হবে। আরেক ব্যক্তি ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় সে ছিল ঈমানদার, কিন্তু ভোর পর্যন্ত ঈমান সে টেনে নিতে পারলো না। ভোর পর্যন্ত যেতে যেতে সে কাফের হয়ে গেল, ঈমান হারিয়ে ফেললো। এই পৃথিবীর সবচেয়ে বড় ধন, সবচেয়ে বড় সম্পদ যে ঈমান, সেটি সে হারিয়ে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। কেন সে সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের হবে? কারণ হবে ইয়াবিউ দীনাহু, সে তার দিন বিক্রি করে দেবে, বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সম্পদের লোভে দিন বিক্রি করে দেবে। একটুখানি ক্ষমতার লোভে দিন বিক্রি করে দেবে। ৫,০০০ টাকার লোন পাবার লোভে কোন সুদভিত্তিক সংস্থার কাজে নিজের ঈমান বিক্রি করে দেবে। অল্প কিছু অর্থের লোভে নিজের স্ত্রীকে বাইরে পাঠিয়ে নিজে ঘরে থেকে বেঈমানি করবে, অনৈতিকতার কাজ করবে। ইসলামী স্বার্থ, মুসলিম জাতির স্বার্থ বিকিয়ে দিবে সামান্য জাগতিক স্বার্থের বিনিময়ে। এমন একটা অবস্থা আসবে। বাস্তবিকই আজকের পৃথিবীতে আমরা মানুষেরা দুনিয়াকে এত বেশি মূল্য আমরা দিয়ে চলেছি যে দুনিয়ার সামনে আসলে দিনের যেন আর কোনো এক কানাকড়ি মূল্য নেই। ৫০০ টাকার নোট, ১,০০০ টাকার নোট, ডলারের নোট, ইউরোর নোটগুলো সামনে আসলে কিসের আর তখন দিন, কিসের আর ইসলাম, কিসের কোরআন, সব ভুলে গিয়ে কিভাবে হয় হোক ওটা আমাকে পেতেই হবে, ওটা আমার চাই। আব্দুদ দিনার, নবীজি বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, ধ্বংস হোক স্বর্ণ মুদ্রার গোলাম। তায়েসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক রৌপ্য মুদ্রার গোলাম। তায়েসা আব্দুল খামিসা, তায়েসা আব্দুল খামিলা, ধ্বংস হোক কাপড় চোপড়ের গোলাম, চাদরের গোলাম। দুনিয়ার সামান্য সম্পদের লোভে দিন বিক্রি করে দিচ্ছি, কাফেরদের কাতারে গিয়ে সামিল হচ্ছি, কাফেরের দেশে চলে যাচ্ছি,
ইসলামের দেশ ছেড়ে, সালাতের দেশ ছেড়ে, সিয়ামের দেশ ছেড়ে এমন পরিবেশে 2 পয়সার জন্য চলে যাচ্ছে মানুষ, যেখানে গেলে সে সালাত পড়তে পারবে না, সিয়াম পালন করতে পারবে না, তার চরিত্র ঠিক রাখতে পারবে না, তার ঈমান বাঁচাতে পারবে না। নাম শুনলেই হলো, টিকিট পেলেই হলো ছুটছে, চাকরির সুযোগ পেলেই হলো চাকরি আমাকে করতে হবে, একটা জব চাই। সেখানে সে সালাত করতে পারবে না, সে আল্লাহ নামও নিতে পারবে না, সে মুসলিম হিসেবে তার দিন রক্ষা করতে পারবে না। তারপরেও দুনিয়ার লোভে তাকে সেখানে যেতেই হবে, সে যাচ্ছে। এমন একটি যুগ আসবে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। বাস্তবিকই আমরা এখন সেই যুগে বাস করছি। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াখরুজু রিজালু মিন হাযিল উম্মতি ফি আখিরিজ জামান, শেষ জামানায় এই উম্মতের মধ্যে কিছু লোক তারা বের হবে, মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, তাদের সাথে বেত থাকবে গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান নাস, তারা ওগুলো দিয়ে মানুষকে পেটাবে, ইয়াকদুনা ফি গাদাবিল্লাহি ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিহি, তারা আল্লাহর গজবের মধ্যে ভোর করবে, আল্লাহর আক্রোশের মধ্যে তারা সন্ধ্যা করবে। এমন অবস্থা হবে তাদের জীবনে। বিশ্বব্যাপী এই শ্রেণীর মানুষেরও উদ্ভব ঘটেছে নিঃসন্দেহে, যারা মানুষকে এইভাবে অত্যাচার করে, দেশে দেশে মানুষকে পিটায়। এটি সারা পৃথিবীর বর্তমান যে অবস্থা, বিশেষ করে মিশর, তিউনিস, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, প্রায় সারা পৃথিবীর চিত্রই এরকম। এই আলামত, কিয়ামতের এই চিহ্নটি চলে এসেছে। ইয়াকদুনা ফি সাখাতিল্লাহি ওয়া ইয়ারুহুনা ফি গাদাবিহি, আল্লাহর আক্রোশে তারা ভোর করবে, আল্লাহর গজবে তারা বিকেল করবে। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে। এই হাদিসটি সম্পর্কে, এই হাদিসটিও বাস্তবায়ন হয়েছে। যারা এইভাবে মানুষকে পিটায় তারা কিন্তু জানে না কি পরিমাণ আল্লাহর আক্রোশ, আল্লাহর গজবে তারা নিপতিত হয়েছে, এবং তারা জাহান্নামী। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন যে এই শ্রেণীটি আমার উম্মতের মধ্যে আসবে, এই শ্রেণীটি জাহান্নামী। আরেকটি হাদিসে রয়েছে, কিয়ামত যখন আসবে, কিয়ামতের আগে কি অবস্থা হবে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাতা সাহ, কিয়ামত কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাহ, আমানত যখন বিনষ্ট করে ফেলা হবে, গচ্ছিত ধন যখন বিনষ্ট করা হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থেকো। সে বলল, কাইফা ইয়াদাতুহা, কিভাবে আমানত নষ্ট করা হবে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, ইজা উসনাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্যের হাতে কর্তৃত্ব, দায়িত্ব তুলে দেওয়া হবে, তখন তুমি কিয়ামতের প্রতীক্ষায় থেকো। যে ইমাম হওয়ার যোগ্য নয়, তাকে ইমামতের পোস্ট, এই আমানত তাকে দিয়ে দেয়া হলো, এটি কিয়ামতের আলামত। যে মুয়াজ্জিন হওয়ার যোগ্য নয়, তাকে মুয়াজ্জিন হওয়ার এই আমানত অর্পণ করা হলো, এটি কিয়ামতের আলামত। যে সচিব হওয়ার যোগ্য নয়, তাকে সচিব হওয়ার এই আমানত তুলে দেয়া হলো, এটি কিয়ামতের একটি পূর্বাভাস। একজন ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য নয়, যে একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত হওয়ার মতো যোগ্যতা যার নেই, শিক্ষক হওয়ার যোগ্যতা যার নেই, ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা যার নেই, রাজনীতিক হওয়ার যোগ্যতা যার নেই, রাষ্ট্রনেতা হওয়ার যার যোগ্যতা নেই, সর্বক্ষেত্রেই অযোগ্যদের হাতে যখন এই আমানত, এই দায়িত্ব তুলে দেয়া হবে, তখন তুমি কিয়ামতের প্রতীক্ষায় থেকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে সারা বিশ্বব্যাপী আমরা দেখি যে যত অযোগ্যই হোক না কেন, সে তার বাহুবলে দায়িত্বগুলো, কর্তৃত্বগুলো, যেই পয়েন্টে বসলে জাতিকে শাসন করা যায়,
সেই পয়েন্টগুলো তারা দখল করে নিচ্ছে। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআহ, যখন অযোগ্যকে কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে তখন তুমি কিয়ামতের প্রতীক্ষায় থেকো। একজন ডাক্তার হওয়ার যোগ্য নয়, সার্জেন্ট হওয়ার যোগ্য নয়, তাকে যদি ডাক্তার বানিয়ে দেওয়া হয়, সার্জেন্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে কি করবে? ধ্বংস ছাড়া আর কি আসবে? অতএব যখনই আমানত অযোগ্যের হাতে চলে যাবে, প্রত্যেকটা পোস্ট একটা আমানত, একটা গচ্ছিত সম্পদ একটা আমানত, এগুলো যখন যে আমানতদার নয়, যে আমানত রক্ষাকারী নয়, তার হাতে দিয়ে দেয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষায় থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। বাস্তবে সেই অবস্থা আমাদের সামনে বিরাজ করছে। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। কিয়ামতের আরেকটি পূর্বাভাস হলো সত্যকে মিথ্যা বলে প্রচার করা, মিথ্যাকে সত্য বলে প্রচার করা, সত্যবাদীকে মিথ্যাবাদী রূপে সমাজে প্রতিষ্ঠিত করা, আর মিথ্যাবাদীকে সত্যবাদী রূপে সমাজে প্রতিষ্ঠিত করা। এটি পৃথিবী ধ্বংসের মহাপ্রলয়ের সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়ার পূর্বে ঘটবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইন্না বাইনা ইয়াদাই সাআহ সিনুনা খাদ্দাহ, কিয়ামতের আগে কতগুলো বছর আসবে যেগুলি খাদ্দাহ, অত্যন্ত প্রতারণাকারী সাল হবে, বছরগুলো হবে প্রতারক বছর। কি হবে সেই বছরগুলোতে? ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, সত্যায়ন করা হবে। আজকে বিশ্ব মিডিয়াগুলিতে এটাই করা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলে প্রচার করা হচ্ছে। জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে সর্বত্র চলছে এই প্রক্রিয়া। ওয়ায়ুসাদ্দাকু ওয়ায়ুকাযযাবু ফিহা সাদিক, সেই বছরগুলোতে সত্যবাদীকে, সত্যাশ্রয়ী মানুষকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়া হবে, তাদেরকে বিশ্বাস করা হবে না। ইন্নাহা সাতাতি আলান নাসি সিনুনুন খাদ্দাহ ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক। তারপর ওয়ায়ুতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, যে খাইন, যে অসৎ চরিত্র, চর্যবৃত্তির অভ্যস্ত চোর, যার যে সম্পদ আত্মসাৎকারী, সরকারি সম্পদ অপহরণকারী, জাতীয় সম্পদ লুণ্ঠনকারী, তাদেরকে বলা হবে বড়ই বিশ্বস্ত, বড়ই চরিত্রবান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলা হবে। ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আর যে সচ্চরিত্রবান তাকে বলা হবে সে অসৎ চরিত্রবান, সে অবিশ্বস্ত, জাতির জন্য সে ক্ষতিকর, জাতির জন্য সে বড় রিস্ক। তারপর নবীজি বলছেন ওই প্রতারক বছরগুলিতে আর কি হবে? সেই প্রতারক বছরগুলিতে ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবাদা, ওই সময়ে কথা বলবে রুয়াইবাদা, এক শ্রেণীর মানুষ, নবীজি যাদেরকে রুয়াইবাদা বলেছেন, তারা বক্তব্য দেবে গণমাধ্যমে, জাতীয় বিষয়ে তারাই বক্তব্য দেবে। রুয়াইবাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে, হে আল্লাহ রাসূল, রুয়াইবাদা কি? তখন কি রে ইয়া রাসূলুল্লাহ, আমার রুয়াইবাদা। সাহাবায়ে কেরাম রুয়াইবাদার অর্থ বুঝতে পারেননি, এই জন্য তারা প্রশ্ন করেছিলেন রুয়াইবাদা কি ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাফি ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ, তুচ্ছ ব্যক্তি, নগণ্য ব্যক্তি, আহাম্মক, নির্বোধ, ননসেন্স, যার কোনো জ্ঞান নেই, যার কোনো অভিজ্ঞতা নেই, যার কোনো নলেজ নেই, এই ধরনের নির্বোধ মানুষেরা গণবিষয়ে, গণমাধ্যমে কথা বলবে। জাতীয় বিষয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে জাতির সর্বোচ্চ জ্ঞানীরা, কোরআন সম্পর্কে, নবীজির জীবনধারা সুন্নাহ সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান যারা রাখে, দুনিয়ার বর্তমান হালচাল সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান যারা রাখে, কোরআন সুন্নাহর আলোকে যারা বর্তমান পরিবেশকে, পরিস্থিতিকে, বর্তমান অবস্থাকে ব্যাখ্যা দিতে পারবে, এর জ্ঞান যারা রাখে তারা নয়, বরং যাদের কোনো নলেজ নেই, এ বিষয়ে কোনো জ্ঞান নেই,
তারাই বক্তব্য দেবে এসব জাতীয় বিষয়ে। বস্তুত আজকে সারা পৃথিবীতে আমরা দেখছি জ্ঞানী, গুণী, অভিজ্ঞ, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা ভাস্ট নলেজ রাখেন তাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু যে সত্যকে অসত্য বলতে পারবে মিডিয়া এসে, হালালকে হারাম বলতে পারবে, হারামকে হালাল বলতে পারবে, তাকে আহ্বান জানানো হবে, তুমি আসো, তুমি আসো। মেয়েরা পর্দা ছাড়া বের হতে পারবে, নেকাব পড়তে হবে না, হিজাব করতে হবে না, তুমি এই মত পোষণ করো, তুমি আসো। আর ওই অমুক আলেম, শেখ, উস্তাদ তিনি তো বলবেন যে হিজাব করা ফরজ, হিজাব ছাড়া মেয়েরা বের হবে না, হিজাব বিহীন বের হয়ে যাবে না, অতএব তাকে আনা যাবে না, তাকে এখানে স্থান দেওয়া যাবে না, তুমি আসো, তুমি তো এটাকে বৈধ বলতে পারবে, তুমি আসো। সুদ যে হারাম বলবে তাকে তো মিডিয়া আনা হবে না, যে সুদকে বৈধ বলবে তাকে এখানে স্থান দেওয়া হবে। গান, বাদ্য বাজনা হালাল, বাদ্য বাজনাকে যে হালাল বলতে পারবে মিডিয়া তার বিরাট কদর, কিন্তু যে এটাকে হারাম বলবে তার এখানে কোনো কদর নেই। অতএব এভাবেই অনৈতিক মানুষগুলি মিডিয়াকে কবজা করার কারণে মিডিয়াতে শুধু রুয়াইবেদা যারা অধিকাংশ নির্বোধ, আহাম্মক, বেকুব, ননসেন্স, নলেজেবল পার্সন নয়, এইরকম লোকেরাই মিডিয়া এসে কথা বলবে। ম্যাক্সিমাম মিডিয়াগুলোতে সারা বিশ্বে বর্তমানে তাই হচ্ছে। এ থেকে আমরা বুঝি পৃথিবীর বয়স আর বেশি নেই, পৃথিবীর সবকিছু যেন উল্টে পাল্টে যাচ্ছে। প্রিয় দর্শক, অতএব এই প্রতারক বছরগুলো যেখানে সত্যবাদীরা মিথ্যাবাদী রূপে নিন্দিত হবে আর নিন্দিত মিথ্যাবাদীরা সত্যবাদী রূপে প্রশংসিত হবে, যে অবিশ্বস্ত, যে লুটমার করে, অপহরণ করে, চর্যবৃত্তি করে সম্পদ আত্মসাৎ করবে, জাতীয় সম্পদ লুটে নেবে, তাকে বলা হবে বড়ই বিশ্বস্ত, জাতীয় বীর, জাতীয় ব্যক্তিত্ব। আর যে আসলে বিশ্বস্ত ছিল তাকে বলা হবে জাতির জন্য ক্ষতিকর, বিশ্বাস করা যায় না, জাতির জন্য ধ্বংসাত্মক, বিভিন্ন উপাধি দিয়ে তাকে কলঙ্কিত করা হবে, অবৈধ কলঙ্কিত উপাধি দিয়ে তাকে ভূষিত করা হবে। প্রিয় দর্শক, এই পূর্বাভাসটি, আলামতটি বর্তমান বিশ্বে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি, চলে এসেছে নিঃসন্দেহে। তারপর কিয়ামতের আরেকটি আলামত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামতের আগে শুধু খুন আর খুন, কারণহীন খুন, বিনা কারণে খুন, চতুর্দিকে শিশু, কিশোর, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, সর্বশ্রেণীর নিরীহ জনগণ, নিরপরাধ জনগণ খুনের সম্মুখীন হবে। শুধু কতল আর কতল চতুর্দিকে ছড়িয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকসুরুল হারজু, হার্জ বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ, হারজ কি? তিনি বললেন, আল কাতলু, আল কাতলু, খুন আর খুন, খুন আর খুন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।